হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে কেমন আছে সবাই? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে। আর দেখো এখন করব হচ্ছে ব্রাশ। তো তোমাদের দাদাভাই আগে ডিউটিতে চলে গেল, আর আমি এখন ব্রাশ করতে করতে একটুখানি হাঁটছিলাম বাইরেটা। আর পুচু সোনাকে কিন্তু খাইয়েও দিয়েছি তোমাদের দাদাভাই ডিউটিতে বেরোনোর পরে। তো ওকে খাইয়ে দাইয়ে ঘরে রেখেছি একটুখানি, ও একটুখানি শুয়ে আছে, খেলছে আর কি। তো ওকে আর কি দোলনায় দিয়েছি। তো আমি এই ফাঁকে আর কি ব্রাশ করে নিচ্ছি, তারপর প্রচুর যা মানে খাবারের জিনিসপত্র ছিল তোমরা তো জানোই, তো সেগুলো একটুখানি মেজে নিচ্ছিলাম। কারণ ওগুলো আমি নিজেই সবটা করে থাকি, কারো হাতে দিই না। ওর যা যা কাজকর্ম সব কিছু আমি নিজেই সামলাই আর কি। তো দেখো এই যে বাইরে দেখো ফুল ফুটেছে সুন্দর। তো আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই, তারপরে গিয়ে ফুলগুলো তুলে নেবো ঠাকুরের জন্য। তো চলো, তারপরে দেখো কিন্তু এখানটায় প্রচুর জন্য জল রোদে দিয়ে দিচ্ছি। তো এখনও কিন্তু রোদ সেভাবে ওঠেনি, তাও আমি একটু তাড়াতাড়ি করে দিয়ে রাখছি আর কি, কাজগুলো তো আমাকেই করতে হবে। তো ওই জন্য আর কি সেরে ফেলা তাড়াতাড়ি করে। তো দেখো এই যে বোতলের মধ্যে জল রোদে দিয়েছি, তার কারণটা হচ্ছে যদি গামলায় বা অন্য কিছুতে দিই, জানোই তো যে বিড়াল আছে, অনেক সময় কি হয় মুখ দিয়ে দেয়, যার জন্য বোতলের মধ্যে দেওয়া আর কি। তো রোদ এখনও ওঠেনি, তোমরা দেখতেই পাচ্ছ। তো রোদ চলে আসবে আশা করি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে এইখানটায়। আর আজকে খুব একটা যে কুয়াশা আছে সেরকমটাও নয়। তারপর চলে আসলাম দেখো ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে এসে আমি সবার প্রথমে দেখো এই যে ঠাকুরের বাসনগুলো আলাদা করে রেখেছিলাম কাল রাতেই, তো সেগুলোকে আমি মেজে নেব। আর যে পুজোর ফুল তুলবো বলেছিলাম, তো চলো ফুলগুলোও তুলে নিয়ে আসি। আর তাড়াতাড়ি করে দেখো ফুল তুলেও নিয়ে এসেছি। তো আজকে কিন্তু অনেকটা পরিমাণে ফুল পেয়েছি, তা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। তো ঠাকুরের জন্য ফুল বেলপাতা তুলে ঠাকুরের সামনে রেখে দিলাম। আর তারপর দেখলাম যে মাছ এসেছে, তো বাড়িতে আজকে মাছ নিয়ে নেবো। আর এই যে দাদুটা দেখতে পাচ্ছ, উনি আর কি জ্যান্ত মাছ নিয়ে আসে। তো মানে প্রত্যেক দিনই উনি মাছ নিয়ে আসে, আর আসলেই আমাকে ডাক দেবে বাইরে থেকে। তো তারপরে দেখো বেরিয়ে এসে দেখছি জ্যান্ত রুই আছে, বাটা আছে। তো ভাবলাম যে চলো একটা জ্যান্ত রুই মাছ নেওয়া যাক। তো রুই মাছ নিয়েছি, আর 500 ওজন হচ্ছিলো, একটুখানি কম হচ্ছে বলে দুটোবার বাটাও দিয়ে দিল সাথে। তো এই আর কি মাছটা নিয়ে রাখলাম, পরে সে মাছ কাটা যাবে স্নানের আগে। আর আমি মাছ কেটে আর কি একবারে স্নানটা সেরে নিই, নয়তো কেমন জানি লাগে। তো চলো মাছটা নিয়ে যাওয়া যাক। আর তারপরে কিন্তু আমি এদিকে জামা কাপড় কাচতেও দিয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে, তো সেগুলো আর দেখানো হয়নি। তো চলো ওদিকে আমার হয়ে গেছে কাজকর্ম, মানে কাচাকুচি মোটামুটি। তারপর দেখো এখানটা কিন্তু হালকা রোদও চলে এসছে। তো আমি এবার জামা কাপড়গুলো আর কি মেলে দেবো। তো এখন মেলার পালা। আর এই যে দেখতে পাচ্ছ দোলনাটা পুচুকে আমি রোদের এখানটায় নিয়ে চলে এসেছি, যেহেতু রোদ উঠেছে। আর ওকে একা একা ঘরে রাখলে আমি বাইরে কাজকর্মগুলো সারি একটু অসুবিধাই হয়, আর চোখের সামনে থাকলে আর কি দেখা যায়। তো তোমরা অনেকে জিজ্ঞেস করো, দিদিভাই তুমি যখন কাজগুলো করো তখন পুচুকে কে রাখে? তো ওকে কেউ রাখে না, ওকে আমি দোলনার মধ্যে দিয়েই কিন্তু কাজগুলো সারি। তো মাঝে মাঝে কান্নাকাটি করে, তখন আবার ওকে কোলে নিই, এইভাবেই আর কি সব কিছু করা হয়। চলো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো এবার মেলে দিই রোদে। আর তারপরে কিন্তু সকালের আবার খাবার দাবার তৈরি করতে হবে। তো ভাবছি আজকে ভাত রান্না করব না, একটুখানি পরোটা বানাবো আর সবজি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের এই পাশে যে বাড়িটা সামনে, তো এখানটায় কিন্তু পিকনিক করেছিলাম গতকাল। আর দেখো এই যে সকালবেলা বানিয়েছি একটুখানি পরোটা আর একটু সবজি। তো সবজি বলতে এখানে বিনস, আলু আর একটু মটরশুঁটি দিয়ে তরকারি রয়েছে। তো ওই পরোটা দিয়ে খাওয়ার জন্য আর কি, আর নিয়েছিলাম সাথে একটা কাঁচা লঙ্কা। তো সকালবেলা আজকে কিন্তু এটাই খাওয়া দাওয়া হয়েছে। আর দেখো এই যে আমাদের বাড়িতে ছোট্ট একটা গাছে কত সুন্দর ফুল ফুটেছে। তো মানে এতটাই ছোট গাছটা, আর এমন জায়গায় হয়েছে কারণ নজরেই পড়েনি। তো আমি যে মানে একটু আগেই দেখলাম। আর এই দেখো আমাদের বাড়িতে যে বললাম না যে কতগুলো বিড়ালের বাচ্চা আছে, এই দেখো তো দুটো আছে। তো পাশের বাড়িতেই থাকে, আবার মানে ধরা দেয় না, চলে যায়। আর দেখো তারপর কিন্তু পুজো সোনাকে, যেহেতু আর একটু রোদ উঠেছে, একটা কাঁথা পেতে নিচে এখানে শুয়ে দিয়েছি। এই যে এই শ্রেষ্ঠা এসেছে ওর সাথে খেলবে বলে, ভাইয়ের সাথে। তো ওরা আমরা এর আগের দিন তো পিকনিক করেছিলাম, তোমরা দেখেছো। তো ও আর ওর দিদি মিলে কিন্তু পুজো সোনাকে খুব আদর করে, ভালোবাসে, আর খেলা করে আর কি যখনই সময় পায়। আর এখন তো যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে, ওদের স্কুলও শুরু হয়ে গেছে। আর শ্রেষ্ঠার তো নতুন স্কুল এখন, তো এখন অতটা বেশি টাইম পায় না, ওই রবিবার দিন করে আসে। আর মাঝে মধ্যে বিকেল টাইমটা আসে আর কি। যখন ছুটি ছিল তখন রোজ আসতো খেলা করতে। আর এই দেখো এই যে এটা হচ্ছে বড়টা শ্রুতি, তো ও কিন্তু ভাইকে কোলে নিয়ে দেখো বসে রয়েছে রোদে। তো মাঝে মাঝে ও এসে কিন্তু ভাইকে একটুখানি ধরে, তখন আমি যদি কোনো রান্নাবান্না থাকে তো তাড়াতাড়ি করে ওইটুকু টাইমের মধ্যে রান্না করে নিই, রান্নার স্নানটা আগে সেরে নিই, মানে এইভাবে করেই আর কি করি। তো তারপরে কিন্তু আমি গিয়েছিলাম হচ্ছে মাছ কাটতে। তোমরা দেখেছো সকালবেলা মাছ নিয়েছিলাম, তো মাছ কাটতে গিয়ে মানে একটু টাইম লেগেছে। তো
তো দেখো এই যে অনেক কয় পিসই কিন্তু মাছ হয়েছে, যে জ্যান্ত রুই মাছটা নিয়েছিলাম আর দুটো বাটা মাছ। তো এই হচ্ছে আমাদের মাছ। তো কাটাকুটি কমপ্লিট। তো এতগুলো মাছ তো লাগবে না আমাদের আজকে, তো কিছুটা রান্না করবো আর পরের দিন কিছুটা করব, কারণ আমি দুপুরবেলা একা খাবো, শাশুড়ি তো খায় না, আর তোমার দাদাভাই সেই রাতের বেলা খাবে। তো ওই জন্য দেখো এখন এই কয় পিসই করলাম তো রান্না। আর এখানে দেখো এই যে ওলকপি আর আলু, তো এই দিয়ে করব। আর কটা বাজে তোমাদেরকে একবার দেখাই। দেখো এখন আমি এসেছি রান্না করতে, তো চলো একবার ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই যে কটা বাজে ঘড়িতে। দেখো একবার ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে 2:35 হয়ে গেছে। তারপরে এই যে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, উঠে গেছে। ওইদিকে আমার রান্না এখন অবধি তো মানে খাওয়ার মুখে ওঠেইনি, সেই সকালবেলা পরোটা খেয়েছি। তারপরে দেখো এই জামা কাপড়ের এতগুলো রয়েছে, এগুলো ভাঁজ করা, সেগুলো নয় পরে করবো, কিন্তু এই যে তারপর দেখো কাজ ছিল তাই উঠে পড়েছিলাম, মানে ওকে কোলে নিয়েছিলাম, রান্না দিয়ে গ্যাস অফ করে দিয়েছি। আর ঘড়ির কাঁটায় কটা বাজে একবার দেখো, 3টে বাজতে চললো, কিন্তু এখন অবধি আমি খেতে পারিনি। তোমার দাদাভাই তো যায় সকালবেলা, ডিউটিতে আসে সেই রাতের বেলা। আর তারপরে দেখো এই যে আমি বাচ্চাটাকে নিয়ে একা সামলাচ্ছি, একা স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, মানে সমস্ত কিছু তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। আর আজকে শুধু আমি ক্যামেরাটা অন করে একটুখানি দেখালাম। আর আমার শাশুড়ি গেছে হচ্ছে নবদ্বীপ, তো এটা মাঝে মধ্যে প্রায় দিনই কিন্তু হয়ে থাকে, আগে আরও বেশি হতো। তো এটাই আর কি, রোজকার দিন তো আর দেখাই না ক্যামেরাতে, আজকে জাস্ট একটুখানি দেখালাম তোমাদেরকে। তবুও কী হয়, মানে বৌমারাই খারাপ হয়ে যায় আর কি শ্বশুরবাড়িতে, এটাই হচ্ছে শ্বশুরবাড়ি। তো আজকে ক্যামেরাটা অন করে তো এই দেখালাম। তারপরে এই দেখো ওই যে পুচুকে দিয়ে মানে খেলছে, এই যে এইটা এনে দিয়েছিলাম ওকে, তো এটাকে নিয়ে খেলছিল। তারপরে দেখো ঘুম পাড়িয়েছি, আর ঘুম পাড়িয়ে তারপরে গিয়ে আমি খেয়েছি। তাহলে ভাবো যে কটা বাজে, তাও যাও ঘুম পাড়িয়েছিলাম, বিছানাতে উঠে গেছিলো, তোকে দোলনা দিয়ে আমি ভাতটা খেয়েছিলাম। আর তারপরে দেখো কিছু জিনিস দেখাই, এই যেখানে একটা ননস্টিকের একটা কড়াই রয়েছে। তো এই কড়াইগুলো কিন্তু ভীষণ ভালো, আর এটা তোমার দাদাভাই আমাকে অনেক দিন আগে কিনে দিয়েছিল, মানে পুচু পেটে আসার অনেক আগে। তো তখন কিন্তু আমার রান্নাবান্না করা হয়নি, আমি তখনই এটা রেখে দিয়েছিলাম যে পুচকুসোনার খাবার করব বলে। তো দেখো সেই যে রেখেছিলাম আর বার করা হয়নি। তো তারপরে তো একটা বছর মাঝখানে কেটে গেল। তো এই যে এটা তখন ঢাকনা দেওয়াই ভীষণ ভালো। তো অনেকে জিজ্ঞেস করছো দিদিভাই পুচুর এখন বয়স কত হলো, তো ওর কিন্তু 6 মাস কমপ্লিট হয়ে গেছে। আর ওর কিন্তু স্যারোলেকটা আমি এখন মানে তৈরি করছি। তো তোমরা যদি ভিডিও চাও তাহলে আমি নেক্সট দিন দিয়ে দেবো। আর দেখো ওর খাবারটা কিভাবে করছে আর ওকে খাওয়াচ্ছে কি না, তো সেগুলোই আর কি আজকে বলবো। আর দেখো এই যে তারপর সন্ধেবেলা কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাব বলো তো, পুচু সোনার ওই যে সেরোলেক বানাবো, তার জন্য একটু কিছু জিনিস আমার প্রয়োজন, তো সেগুলোই আর কি আনতে যাচ্ছি। মানে যে কটা জিনিস না হলে নয় সে কটা আর কি আনবো। আর এমনিতেও রয়েছে, তো সেগুলো তো আমরা ব্যবহার করি, তো ভাবছি যে ওর জিনিসগুলো একদমই আলাদাভাবে রাখবো, সেগুলো আমি অন্য কিছুর সাথে মেশাই না আর কি। তো ওই জন্য আমি আর তোমার দাদাভাই একটুখানি বাজারের দিকে যাচ্ছি। আবার ওখান থেকে এসে আমাদের বাড়ির পাশে একটু নেমন্তন্নও রয়েছে, তো নেমন্তন্ন হচ্ছে জন্মদিনের নেমন্তন্ন। তো চলো সেটা পরে এসে তোমাদেরকে দেখাবো, যখন যাব তোমরা দেখতেই পারবে। আর দেখো আমি আর তোমার দাদাভাই কিন্তু বাইকে এখন যাচ্ছি আমাদের এদিকটা বাজারে। তো দেখো আমরা কিন্তু বাজারের এখানটা চলে এসেছি। আর তারপরে চলো ও একটা ফোনের কভার নেবে তোমার দাদাভাই, তো এই দোকানটা থেকে একটু ফোনের কভারও নিয়ে নিয়েছি, আর কিছু জিনিস এনেছি পুজোর জন্য, তো সেটা আমি রাতে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো এই যে এসে এখন যাচ্ছি হচ্ছে এই যে জন্মদিনে, তো এখানটায় খাবো, তারপরে আর কি বাড়ি যাব। তো দেখো এই যে বাচ্চাটার জন্মদিন, যে ব্ল্যাক কালার ড্রেস পরা, তো ওর তো এই যে কেক কাটা হয়ে গেছে, আমরা গিয়ে দেখেছি, আমি তো বাড়িতে গিয়ে পুচুকে খাইয়েছিলাম মানে বাজার থেকে এসে। তো ওই জন্য আমাদের একটুখানি লেট হয়ে গেল। তারপর দেখো এই যে এখানে খেতে বসে গেছি, আর ওখানে খাওয়া দাওয়া করে তারপর এসেছি বাড়িতে। আর কী কী এনেছি চলো দেখাই। এখানে একটা যেমন আলু ম্যাশ করেন না বা বিভিন্ন সবজি, সেটা এনেছি। একটা হাতা এনেছি, এরকম হাতা বলতে ছোট হাতা, আর একটা স্টিলের দেখো এই যে সেই ঝাঁঝরির মতন হয় সেগুলো, এগুলো আর কি আমার লাগবে। আর কি কাজে লাগবে সেটা তোমাদেরকে পরের দিন ভিডিওতে দেখাবো। আর এনেছি একটা সিলভারের বাটি, মানে খাবারটাও জাল দেওয়ার জন্য। আর মোটামুটি আমার সব কিছুই আছে, তো এই জন্য এই কটা জিনিস আমার দরকার ছিল, তাই আমি নিয়ে এসেছি। আর কিছু জিনিস এমনিতেও এনেছি, তো চলো দেখাই। তো এখানে দেখো ওই যে আমন্ড বাদাম এনেছিলাম, কাজু বাদামও এনেছিলাম, আর এমনি খেজুর কিশমিশ মানে ডাল সব কিছুই ছিল। তো এখানে আমি দেখো ওর জন্য আবার আলাদা করে মুসুর ডাল নয় এটা, সরি এটা মুগের ডাল, তো মুগের ডালও এনেছি। তো সব কিছুই ছিল। তো এর পরের দিন আমি তোমাদেরকে দেখাবো যে 6 মাসের বাচ্চাদের একদম প্রথম যে স্যারেলেকটা দেবো সেটা কি করে তৈরি করতে হয়। আর দেখো কিছু জিনিস আমার জন্য এনেছিলাম, এখানে একটা ল্যাকমে আইকনিক কাজল এনেছিলাম, আর একটা এনেছি লিকুইড সিঁদুর, আর এনেছিলাম দুটো নেল পালিশ। তো কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই দুটোই নিয়েছিলাম, একটা নিয়েছিলাম বেবি পিঙ্ক কালার, আর একটা দেখো এই যে এরকম সেই লাইট গ্রিন কালার যেরকম হয় না ওরকম আর কি। তো মানে এই দুটো কালারই বেশ পছন্দ হয়েছে। তো এই আর কি জিনিসপত্র আনা হয়েছে।
তারপরে কিন্তু এখানে দেখো পুচুকে আমি খাইয়ে দিয়েছিলাম রাতের বেলা। আর দেখো তারপরে কিন্তু মানে ঘুম ভেঙেও এখন খেলবে, এখন খেলায় ব্যস্ত, তো জানি না কখন ঘুমাবে এই আর কি। আর আমরা তো ওখান থেকে খাওয়া দাওয়া করেই এসেছিলাম, তো পুচুকে নিয়ে বেশ খানিকটা সময় কাটালাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি দেখতে চাও যে কীভাবে সেরেলেকটা তৈরি করবো অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামীকাল সেটা একদম দিয়ে দেবো ভিডিও, তোমরা দেখতে পারবে। আর আজকের ভিডিও খুব একটা বড় করছি না, এখানটায় কিন্তু শেষ করছি। তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।